গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু আর নিউ ব্লগ অফ ট্রাভেলার অর্ক। আজকে আমাদের দারিংবাড়ি আর ভাইজ্যাক ট্যুরের 4 নম্বর দিন। আজ চতুর্থ দিনের সকালবেলা আমরা দারিংবাড়ি থেকে বেরোচ্ছি আরাকু ভ্যালির উদ্দেশ্যে। আজকে আমরা বিকালবেলা পৌঁছাবো আরাকু ভ্যালি, তারপর আজকে আরাকু ভ্যালিতে স্টে করব। কালকে আমরা টোটাল আরাকু ভ্যালিটা ট্যুর করে আমরা রাত্রেবেলা পৌঁছাবো ভাইজ্যাকে। সবাই চলুন, আজকে আমাদের দারিংবাড়ি টু আরাকু ভ্যালির যে রাস্তাটা বা যে রাস্তা দিয়ে আপনারা যাবেন, সেই রাস্তার যে অপূর্ব দৃশ্যগুলো সেগুলো আপনারা দেখতে থাকুন। পুরো ভ্যালি রোড দিয়ে আমরা আজকে আরাকুতে যাব, একদম দারিংবাড়ি থেকে। এই যে রাস্তাটা আমি দেখাবো আজকে, সাধারণত এই রাস্তাটা আপনি কোনো ইউটিউব ভিডিওতে খুব একটা বেশি পাবেন না। আর আমি প্রত্যেকটা ডিটেলস কীভাবে দারিংবাড়ি থেকে আরাকুতে যাবেন, কোন রাস্তা দিয়ে গেলে আপনার সুবিধা হবে, সব তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। দারিংবাড়ি থেকে আমরা বেরিয়ে প্রায় 20 কিলোমিটার মতো রাস্তা চলে এসেছি। আমরা অ্যাকচুয়ালি যে রাস্তাটা নিয়েছিলাম দেখলেনই তো, যে দারিংবাড়ি থেকে বাঁদিকের টানটা নিয়েছিলাম, যে রাস্তাটা আমরা এই কফি গার্ডেন আর ওয়াটারফলসটা দেখতে এসেছিলাম, ওই রাস্তা দিয়ে সোজা আসতে হবে আপনাদের 68 কিলোমিটার মতো। তারপরে ন্যাশনাল হাইওয়ে 317 যত সম্ভব, আমি এটা ডিসিশনে দিয়ে দেবো কোন ন্যাশনাল হাইওয়ে, সেই ন্যাশনাল হাইওয়েতে গিয়ে আমরা উঠবো। আর এই যে 68 কিলোমিটার রাস্তাটা সবাই বললো নাকি এরকমই সুন্দর রাস্তা, কোনো অসুবিধা নেই। আর দেখেছেন কীরকম কুয়াশা পড়েছে। আর আপনারা আমাদের এই রাস্তার জার্নিটাও উপভোগ করতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এই পাশে যে সাদা সাদা ফুলগুলো ফুটে রয়েছে, হঠাৎ হঠাৎ দেখে মনে হচ্ছে অনেক স্নোফলস হয়েছে। দেখুন এই যে সাদা ফুলগুলো, বেশ সেখানে ঠান্ডাটাও আছে, আর পাহাড়ি এরিয়া এরকম বেশ দারুণ লাগছে যেতে। মানে এরকম, মানে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম, যে ভোরবেলা আমরা যাচ্ছি, এখানে লোকে আগুনও পোয়াচ্ছে রাস্তার পাশে, দারুণ দারুণ লাগছে কথা বলতে গেলে। দারিংবাড়ি থেকে আরাকুর ডিস্টেন্স হচ্ছে 370 কিলোমিটার। আর এখান থেকে অ্যাকচুয়ালি ফার্স্টে আমরা এই 68 কিলোমিটার গিয়ে ন্যাশনাল হাইওয়ে 317-এ উঠবো। এবার তারপর ওখান থেকে আমরা চলে যাবো রায়গড়াতে, উড়িষ্যার রায়গড়া টোটাল ডিস্টেন্স এখান থেকে 180 কিলোমিটার। তারপরে রায়গড়া থেকে আমরা আরাকু ভ্যালির রাস্তাটা নেবো। এবার রাস্তাটা উপর দিকে উঠছে, দেখুন কীভাবে। এবার আমরা এই পাহাড়ে ঘাটিটা ক্রস করবো, গিয়ার ডাউন করে দিলাম। আমাদের প্রায় এরকম অনেকগুলো ঘাটি ক্রস করতে হবে, ক্রস করে তা আমরা পৌঁছাবো আরাকু ভ্যালিতে। মনে হচ্ছে আমি জানি কাশ্মীর রাইডে বেরিয়েছি। পুরো রাস্তাটা দেখুন যেরকম চড়া সেরকম খাড়াই রাস্তা। এটা দেখতে পাচ্ছেন তো, দুটো পাহাড়ের মাঝখান থেকে রাস্তাটা কেটে বানিয়েছে। কি দারুণ লাগছে না যেতে। অ্যাকচুয়ালি আমি নেতারহাটের আগে গেছিলাম 1 বছর আগে, যখন ঝাড়খণ্ড রাইডে, তখনও এত পাহাড় পাইনি যেটা উড়িষ্যায় আমি পূর্বঘাট পর্বতমালাতে পাচ্ছি। দারুণ লাগছে, জাস্ট ভিউটা দেখুন। রাস্তাটা দেখেছেন, ওই যে রাস্তাটার নিচে নামছে। দেখুন আমরা আবার চড়াই উঠছি, এটা মনে হচ্ছে পাহাড়ি গ্রাম, এরকমই লাগছে। জাস্ট কুয়াশাটা দেখুন কিরকম কুয়াশা পড়েছে, পুরো কুয়াশাগুলো গাঢ় পড়েছে লাগছে। আর কি ঠান্ডা, বাবা গা পুরো কাঁপিয়ে দিচ্ছে। এবার দারিংবাড়ি থেকে তো আমরা সকাল 6টায় রওনা দিয়েছিলাম। তারপরে তো আমরা যে ভ্যালি আর ঘাটিগুলো পেরিয়ে তো এলাম। আসার পর এখানে একটা জায়গা পেলাম প্রায় 40 কিলোমিটার দূরে। এখানে একটু চা খাচ্ছি, মানে যা ঠান্ডা, হাত হাত পুরো জমে ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য এখানে একটু চা নিয়ে চা খাচ্ছি। আর আমাদের চা খাওয়া হয়ে গেলে আবার আমরা রওনা দেবো। ততক্ষণ আমাদের যে আগামী যে আসছে জার্নির যে রাস্তার ভিডিওগুলো, ওগুলো দেখতে পাবেন। সম্ভবত চা খেয়ে রওনা দিয়ে দিয়েছিলাম, দিয়ে প্রায় আরও 30 কিলোমিটার মতো চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে সকাল 8:20। আর এখানে কুয়াশা দেখেছেন কীরকম কুয়াশা। হঠাৎ করে আমি ক্যামেরাটা অফ করা ছিল, হঠাৎ এত কুয়াশা থেকে আপনাদের দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। দেখুন কুয়াশা কীরকম। বেরামপুর এখান থেকে বাঁদিকে 83 কিলোমিটার রাস্তা, আর রায়গড়া ডান দিকে 124 কিলোমিটার। আমরা এই ন্যাশনাল হাইওয়েতে উঠছি, আমরা আবার ডান দিকে রাস্তাটা নেব রায়গড়ার জন্য। दादा रायगढ़ किस तरफ है?
হাটবা থেকে আমরা ডান দিকের রাস্তাটাই নিলাম, ওটা হচ্ছে রায়গড়ার দিকে যাচ্ছে। আর এটা হচ্ছে NH 326, এটা সোজা চলে যাচ্ছে আপনার রায়গড়ার আগে অবধি। বিকজ আমার ডান দিকে জাস্ট পাহাড়টা দেখুন, কি দারুণ লাগছে। মানে কোনো গাছপালা নেই, পুরো রক, সলিড রকের পাহাড় এটা। মানে একটাই মনে হচ্ছে মানে কোনো রক, একটাই সলিড রড, মানে রক, সরি, মানে দারুণ ভিউ। আমাদের আবার 30 ডট মোটামুটি স্টার্ট হয়ে গেছে। দারুণ ভিউটি, মানে রাস্তাটা পুরো আর এখানে দেখতে পাচ্ছি পাহাড়ের মধ্যে কাজু বাগান, মানে কাজু বাগান আছে। এখানে একটু আগে দেখছিলাম এক জায়গায় তখন ক্যামেরা ছিল যে কাজু শুকাচ্ছে, মানে কাজু যে গোটা কাজু হয় সেগুলো শুকা দিচ্ছে। আর এদিকে কাজু বাগান দেখতে পেলাম, মানে পাহাড়ি অঞ্চলে এখানে কাজু বাগান চাষ হয়। রায়গড়া এখান থেকে আর 67 কিলোমিটার। আমরা পেট্রোল ভরিয়ে বেরিয়ে পড়লাম আর সোজা যাব। সোজা গিয়ে একটা রামগুটা বলে একটা মোড় পড়ে, ওই রামগুটা মোড় থেকে ডিসিশন নেবো যে ডান দিকে বাঁ দিকে চলে গেলেও আরাকু যাওয়া যায়, কিন্তু এই রাস্তাটা কীরকম আমি জানি না। রায়গড়ের রাস্তাটা জানি ভালো রাস্তা ওটা, সেটা গিয়ে ওখানটা একটু ভাবছি ডিসিশন কিছু নেবো। আর সেই দেখুন বাঁদিকে পুরো কার্পাস গাছ যাকে বলে, যেটাকে বলে কার্পাস, মানে যেটা অরিজিনাল তুলো, এই তুলো গাছ। এটা যেমন উড়ে উড়ে এসছে এই গাছগুলো থেকে, এ দেখুন এই কটন, এইগুলো উড়ে এসছে ক্ষেত থেকে। আমরা একটা নদীর উপরে বিশ্বাস করছি। আমরা গুমোটাতে এলাম, এখান থেকে রায়গড়া রাখাচ্ছে 60 কিলোমিটার। এটা বোধহয় এখানে বোধহয় ডবল লাইন হাইওয়ে। আমরা এখন ঢুকছি রামাগুড়াতে, চলে এলাম রায়গুড়াতে। এই পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রায়গুড়া মোড়, এই যে পেছনেরটা। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম এই সাইড থেকে, মানে আমার ক্যামেরার যে ডান দিকটা এই সাইড থেকে এসেছি। আর সোজা এই দিকে গেলে হচ্ছে আপনার পড়বে রায়গড়া। আর আমরা এখন এসে পৌঁছেছি এই মোড়টা, জংশনে। এই রাস্তাটা এখান থেকে 11 কিলোমিটার গেলে হচ্ছে অন্ধ্র বর্ডার থেকে আরাকু যাওয়া যায়, ঠিক আছে। আর ওই দিক দিয়েও আরাকু যাওয়া যায়, কিন্তু ওই ডিস্টেন্সটা আপনার 40 কিলোমিটার মতো বেশি পড়ে, আর এদিক থেকে 40 কিলোমিটার কম। এবার আমরা সেই কনফিউশনে ছিলাম, আর সেখানে লোকজন যে বললো, কথাবার্তা বলে যে রাস্তাটা ঠিকঠাক আছে, তাই জন্য এখন আমরা এই ডাইরেক্ট যে রায়গুড়া থেকে আমরা এখন সোজা অন্ধ্র বর্ডার হয়ে এখান থেকে 11 কিলোমিটার যাবো হচ্ছে আরাকুর দিকে। চলুন তাহলে। আমরা এই রামাগুড়া থেকে, জায়গাটার নাম কি আমি নিজেও এখনো কনফিউশনে আছি, রামাগুড়া না রামনগুড়া কে জানে, যাও কিছু একটা হবে। রামনাগুড়া, জায়গাটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ভিউয়ার্স রামনাগুড়া, মনে রাখবেন রামনাগুড়া মোড় থেকে আপনারা যখন আসছেন হচ্ছে আপনার দারিংবাড়ি থেকে, রামনাগুড়া মোড় থেকে বাঁদিকের রাস্তাটা নিয়ে নেবেন, যে রাস্তাটা 11 কিলোমিটার যাওয়ার পর অন্ধ্র বর্ডারে ঢুকছে। আমি আমার লাইফে মানে প্রথমবার মানে বাই রোডে অন্ধ্র বর্ডারে ঢুকছি, মানে নিয়ে একটু এক্সাইটমেন্টও কাজ করছে যে আমি আমার নিজের স্টেট 532 স্টেট ক্রস করে তারপরে থার্ড স্টেটে এন্ট্রি করছি। আর এখান থেকে আরাকু ভ্যালি হচ্ছে 184 কিলোমিটার। আর যদি আপনারা রায়গড়া হয়ে যান তাহলে 228 কিলোমিটার পড়ে। মন তো বলছে সামনে এটা, এদিকে অন্ধ্রপ্রদেশ বর্ডার। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেলে বুঝতে পারবো অন্ধ্রপ্রদেশ বর্ডার কোনটা। এটা তো ওড়িশা বোধহয় লাস্ট চেকপোস্ট। এই তো সামনে সাইনবোর্ড দেখতে পাচ্ছি, উড়িষ্যার রাস্তা আমরা ছেড়ে দিলাম। এই যে গুড বাই ওড়িশা, ভিজিট এগেইন। আমরা ভিউয়ার্স এই যে অন্ধ্রপ্রদেশ ঢুকলাম। ওয়েলকাম টু অন্ধ্রপ্রদেশ ভিউয়ার্স।
বাংলার মাটিতে আমরা পা দিয়ে দিলাম। এখন তেলেগু ল্যাঙ্গুয়েজ এখানে চলবে। এখানকার লোকেরা আবার হিন্দি বোঝে না, ইংলিশও তো বোঝা খুব চাপের এদের কাছে, মানে এই সাইডের লোকেদের কাছে। অনলি তেলেগু, বা তেলেগু তো আমি জানি না, ইশারা কাজ বোঝাতে হবে। ভিউয়ার্স, এই এতক্ষণ প্রায় 30 কিলোমিটার চলে আসার পর আমরা অন্ধ্রের ফার্স্ট একটা টাউনে ঢুকলাম। इस जगह का नाम क्या है? तेलुगु ना, तेलुगु हिंदी इंग्लिश চললেন। নুডলস আর ফ্রাইড রাইস। খাবে কেন? নুডলস মানে চাউমিন। হ্যাঁ, ফ্রাইড রাইস কেন? ফ্রাইড রাইস हाँ হাউ মাচ? 60 रुपीस। 60 রুপিস। বেশি ভাত হলে যখন কড়াতে ভেজে দিলে যখন আচ্ছা ভিউয়ার্স, আমরা এই লাঞ্চ করে বেরিয়ে গেলাম লক্ষ্মীপুরা থেকে। এখন আমরা আবার চলছি ভাইজ্যাগের উদ্দেশ্যে। এখানে রাস্তাগুলো অনেক দিকে যাচ্ছে, দেখে নিতে হবে কোন রাস্তাটা কোন দিকে যাচ্ছে। যথাসম্ভব এই ডান দিকের রাস্তাটাই যাবে ভাইজ্যাগের দিকে। এটা পুলিশ চেকপোস্ট আছে। অ্যাকচুয়ালি সাধারণত বাইকাররা যারা ভাইজ্যাগ যায় তারা দারিংবাড়ি দিয়ে যায় না, দারিংবাড়ি ওরা ডাইরেক্ট বেরিয়ে যায় হাইওয়ে দিয়ে। আমরা যেহেতু দারিংবাড়ি ছিলাম তাই জন্য আমরা এই সব রাস্তা দিয়ে যাচ্ছি। তার রাস্তার কন্ডিশন এখন অব্দি যে কটা রাস্তা সব খুব ভালো রাস্তা, কোনো প্রবলেম হয়নি। আর লক্ষ্মীপুরার পরে আমরা আর একটা টাউনে এসে পৌঁছালাম। এটারও নাম আমি দেখে আপনাদের বলে দিচ্ছি। আমি এই জায়গাগুলোর নাম যাতে বলছি যাতে সুবিধা হবে কি আপনারা ইন ফিউচার এলে জায়গাগুলোর লোকেশন দেখে দেখে চলে আসতে পারবেন, সেটা আপনার সুবিধা হবে। আমরা এখন চলে এলাম পুরুপাম বলে যে জায়গাটা, এখানে লক্ষ্মীপুরার পরে। এখন সোজা আছে অন্ধ্রপ্রদেশের বাস দেখতে পাচ্ছেন। এই রাস্তার দুদিকে কলা গাছ দেখুন কিরকম হয়ে আছে। আমরা চলে এলাম এখন নাভিরি ড্যামের কাছে। এটা হচ্ছে নাভিরি ড্যামের প্রাচীর, এর উপর দিয়ে যেতে হবে। আমরা আর একটা জংশনে চলে এলাম। জিপিএসকে জিজ্ঞাসা করি জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি গো? কি কাড্ড ভালাসা না কি নাম আছে জায়গাটার। এখান থেকে আমরা ডান দিক নিলাম, নামও তো বলো লেখা নেই। কাড্ড ভালাসা যে রাস্তা এলাম দারুণ এসছি, ভালোই এসছি। এবার আমরা আরকুর দিকে হচ্ছি। আরকুভারি আর এখান থেকে 119 কিলোমিটার। এই যে ড্যামটা আসছিলাম বা নদীটা এদিকটা দিয়ে আমরা এখন ক্রস করছি। ভিউয়ার্স, আবার অনেকক্ষণ বাদে পাহাড়ের দর্শন পেলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, পূর্বঘাট পর্বতমালা। আমরা আবার সেই পাহাড়ের উপরেই উঠতে হবে। দেখি আগে গিয়ে এই পাহাড়ের উপর উঠতে হচ্ছে না পাশ দিয়ে যেতে হবে। ও হাই ভিউয়ার্স, বলছি আমরা তো যাচ্ছিলাম আরাকুতে, যেটা এখানে একটু চা খেতে দাঁড়ালাম। এই হোটেলটা হঠাৎ করে দেখলাম এখানে হাঁড়ি হাঁড়ি করে বিরিয়ানি বিক্রি হচ্ছে। কারণ আমি একটা হাঁড়ি বিরিয়ানি নিয়ে নিলাম, খেয়ে কীরকম লাগে। ভালো কথা। আমরা এখন এই অন্ধ্রপ্রদেশের জায়গাটার নাম বলছিলাম যে এটার নাম হচ্ছে পার্বতীপুরম। আমরা এখন পার্বতীপুরম দিয়ে ক্রস করছি। যেহেতু টাউন তাই জন্য একটু কনজেস্টেড এরিয়া আছে। অ্যাকচুয়ালি দেখুন, আমরা হাইওয়ে দিয়ে মাঝে মাঝে বেরোই তো, নতুন আমাদের লোকাল এরিয়া ঠিক আছে হাইওয়ে দিয়ে বেরিয়ে গেলাম, শুধু নতুন এরিয়াতে ভেতর দিয়ে যেতেও ভালো লাগে। এখানকার লোকজনদের কীভাবে এদের চলাফেরা সব কিছু দেখা যায়। আমরা এই জংশন থেকে ডান দিক নেবো সালুরের জন্য। সালুর এখান থেকে 9 কিলোমিটার, সালুর থেকে হাইজাগের রাস্তা গেছে। আমরা চলে এলাম NH 26-এ। এই রাস্তাটা সোজা এখান থেকে গেছে সালুর, সালুর থেকে এটা সোজা চলে গেছে রায়পুর। বিহারে সোজা চলে যাচ্ছে সালুর যে টাউন আছে, সালুর টাউনে। আর এটা আমরা বাঁদিকে চলে যাচ্ছি সালুর বাইপাসের দিকে।
ভিউয়ার্স, এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখছি, আপনারা যারা দারিংবাড়ি বা এই দিক থেকে আরাকুতে যাবেন তারা সালুর সিটিতে ঢুকবেন, আমাদের মতো বাইপাস নেবেন না। সালুর সিটিতে ঢুকে ওখান থেকে স্টেট হাইওয়ে 142 পেয়ে যাবেন, যেটা সালুর টু আরাকু ভ্যালি মেন রোড, ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেন রোড। ওই রাস্তা দিয়ে আপনারা খুব ভালোভাবে এরকম চড়া রাস্তাই পাবেন, মোটামুটি আপনারা আরাকু পৌঁছতে পারবেন, খুব ভালো রাস্তা ওটা। এই সালুরের কিছুক্ষণ বাদেই প্রায় 3-4 কিলোমিটার বাদে আবার আপিল রাইডিং আমাদের স্টার্ট হয়ে গেল। এবার এই রাস্তাটা মনে হচ্ছে আপিল যত সম্ভব মনে হয় আরও দূর থাকবে, কারণ এরপরে টোটালি ঘাটি রাস্তা, মানে ভ্যালি রোড যাকে বলে, পাহাড়ের গা দিয়ে রাস্তাটা পেয়ে এবার উপর দিকে উঠবে। অনেকক্ষণ বাদে আমার ঘাটি রাস্তায় চালিয়ে ভালো লাগছে। আর কিছুক্ষণ যাওয়ার পর, আর 500 কিলোমিটার যাওয়ার পর আমাদের ন্যাশনাল হাইওয়ে এই 26 ছেড়ে দিতে হবে, সেটি আমরা বাদিকে আরেকটু রাস্তা একদম সফটওয়্যারেই কিন্তু এটা নামাচ্ছে। ট্রাকটা খারাপ হয়ে গেছে, জোরে চালিয়ে কী লাভ আছে, তার চেয়ে দেখতে দেখতে এনজয় করতে করতে যান, এটা অনেক বেশি মজা লাগে। পুরো জিগজ্যাগ রোড। দেখুন নিচে, দেখুন আমরা নিচ থেকে উপরে এলাম, এটা ভিউ পয়েন্ট, বেশ দারুণ লাগছে কিন্তু দূর থেকে। এখন 3:30 বাজে, আরাকু আর এখান থেকে মোটামুটি এই 52 কিলোমিটার। আশা করছি 5টার মধ্যে আরাকুতে ঢুকে যেতে পারবো। রাস্তাটা সামনের দিকে ডাউন হবে, নিয়ে উপরে আমরা নামবো। হ্যাঁ, রাস্তাটা এবার আস্তে আস্তে ডাউন হচ্ছে। এই এতক্ষণ চড়াই রাস্তা ছিল, ঘাটি রোড এটাকেই বলে, যে একটা পাহাড় টপকে যে রাস্তাটা আসে সেটাকেই ঘাটি রাস্তা বলে। কোরাপুট এখান থেকে 73, জয়পুর 94 কিলোমিটার, রায়পুর 474। আমরা বোধহয় এটা আবার যত সময় উড়িষ্যাতে ঢুকে গেলাম, এটা বোধহয় উড়িষ্যা। এই রাস্তাতে যেতে যেতে এক বাইকার ভাই আমাদের বেস্ট অফ লাক জানিয়ে গেল থামস আপ দেখিয়ে। আমিও তাকে থামস আপ দেখিয়ে দিলাম এবং তাকে বেস্ট অফ লাক জানিয়ে দিলাম ইশারায়। বেশ ভালো লাগলো রে। ভিউয়ার্স, এই ভাইজ্যাগ যেতে যেতে এই রাস্তার মাঝখানে একটা ছোট্ট ঝর্ণা দেখা গেল। ওই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, ওই ঝর্ণায় মনিদেব এখন একটু ছবি তুলতে যাচ্ছে। এই পাহাড়ের উপরে ছোট্ট একটা চক, এখানে খাবারের দোকানপাট আছে। এখানে ওদের ট্রাক ড্রাইভার বা যারা টুরিস্ট আছে তারা খাওয়া দাওয়া করে। এই জায়গাটার নাম হচ্ছে সুনকি। এবার এই সুনকির এই মোড়টা ক্রস করার পরই এই NH 26 সোজা চলে গেল রায়পুরের দিকে, রায়ঘাটার দিকে, আর আমরা এই বাঁদিকটা নিয়ে নিলাম আরাকু ভ্যালির দিকে। এই রাস্তা দিয়ে আর কিছুক্ষণ ঢুকলে পরে আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ ঢুকে যাবো, আর এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে আপনার আরাকু ভ্যালিতে। এই সুনকিতে ঢুকে আরাকু রাস্তাতে ঢুকে এই দৃশ্যটা দেখতে পেলাম, বেশ দারুণ লাগলো। আরাকু এখান থেকে আর 43 কিলোমিটার দূর। বলতে পারেন আমরা আরাকু ভ্যালির যে পাহাড়টা আছে ওই পাহাড়ে প্রবেশ করে ফেলেছি। এবার আমরা এরকম ভ্যালি রোড দিয়ে যে পৌঁছাবো আরাকুতে। রাস্তাটা দেখে মনে হচ্ছে দারুণ রাস্তা, তো ভ্যালি তো আরাকা মানে আপনাকে 2-3টা বাঁকে একদম উপরে তুলে দেবে। সামনে এই গাছগুলো দেখেছেন কি দারুণ লাগছে, মাথাটা লাল লাল হয়ে আছে, আর পরপর সরু সরু গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। কি গাছ দেখি, ও ইউক্যালিপটাস গাছ যত সম্ভব। হ্যাঁ, ইউক্যালিপটাস গাছ এগুলো। সামনে আর একটা ভ্যালি দেখা যাচ্ছে, দারুণ দারুণ ভিউ। এটা ভাষা প্রকাশ করা যাবে না এরকম দৃশ্য। এই আরাকু যাওয়ার পথে, আর আরাকু মোটামুটি 30 কিলোমিটার দূর। এই যেতে যেতে রাস্তায় আমরা একটা সুন্দর ভিউ পয়েন্ট পেলাম। এখানে দেখুন চারদিকে পাহাড়, আর এখানে খোলামেলা একটা মাঠের মতো জায়গা, বেশ দারুণ লাগলো এখানে, তাই জন্য আমরা একটু দাঁড়িয়েছি। আর পেছনে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো দারুণ লাগছে। আমরা যেহেতু সালুর থেকে আরাকুর জন্য যে সালুর আরাকু স্টেট হাইওয়ে আছে ওই রাস্তাটা আমরা নিইনি, আমরা তাই জন্য সুনকিতে এসে সুনকি থেকে এই রাস্তাটা নিলাম। এটা হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে ম্যাক্সিমাম রাস্তাটাই আপনি আরাকু অবধি যেটা আছে উড়িষ্যা গভর্নমেন্টেরই পাবেন। মোটামুটি 10 কিলোমিটার মতো রাস্তা এখানে অন্ধ্রতে ঢুকছে, আর এই রাস্তাটা এখন আপাতত কাজ চলছে, তাই জন্য রাস্তাটা একটুখানি অফরোড আছে। আগামী 6 মাসের মধ্যে রাস্তাটা খুব ভালো কন্ডিশনে হয়ে যাবে, তখন আপনারা এখান দিয়ে আসবেন, খুব দারুণ দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। তবে চলুন এখন আরাকুর দিকে।
দেখুন সামনে দেখেছেন, ওগুলো বোধ হয় রাস্তা তৈরি হবে যত সম্ভব। এখন এখানে রাস্তার কাজ চলছে। এখানে ওটা মাইনিংয়ের কিছু ফ্যাক্টরি হচ্ছে। এটা একটা মাইনিং ফ্যাক্টরি ছিল। এই উড়িষ্যার এই সাইড দিয়ে আরাকুর যে রাস্তাটা, এই রাস্তাটা এখন কাজ হচ্ছে। আস্তে আস্তে দেখছিলাম একটা ফ্লাইওভারের কাজ চলছে। মনে হয় এটা কি আরাকুকে পাস করার জন্য ফ্লাইওভার হচ্ছে। যদি ফ্লাইওভারটা ঠিকঠাক হয়ে যায় তো বিশাল দারুণ ফ্লাইওভার হবে এটা। এই খাড়া রাস্তা থেকে আমার জিতের কথা মনে পড়লো, আমার বন্ধু, যে যাকে আপনি মানে যাকে আপনারা আমাদের আগে লাভার যে ভিডিওটা ছিল ওটা দেখেছেন। এই খাড়াই রাস্তায় ও তো নিচে বসে পড়ে থাকতো, বলতো না আমি আর যাবো না। তাই জন্য এটা ওর কথাটা মনে পড়ে গেল এই চড়াই উঠতে উঠতে। কারণ এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে একদম খাড়াই চড়াই, একটা সরু রাস্তা, একদম খাড়াই রাস্তার উপর দিয়ে উঠছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আরাকু আসার মেন রোড না, মেন রোড তো যেটা ভাইজাগ থেকে আছে, এটা উড়িষ্যার সাইড থেকে যে আমরা শর্টকাটে মানে উড়িষ্যার সাইড থেকে যেহেতু এসেছি সেই জন্য রাস্তাটা এরকম। যেহেতু টুরিস্ট ভেহিকেল এখানে কম আসে, বড় রাস্তা তাই জন্য পড়েনি। এই উঠে গেলাম, পাহাড়ের মাথায় চলে এলাম, আবার সোজা রাস্তা। দেখেছেন কতগুলো, কয়েকটা বাঁক দিয়ে আপনাকে একদম পাহাড়ের উপরে তুলে দিল। এই জন্য এগুলো শার্প যেমন টান বলে। এখানে একটু দাঁড়াই, আরাকু এই এই ভ্যালিটা দেখুন ভিউয়ার্স, কি দারুণ লাগছে দেখতে, দারুণ। আরাকুর দিকে বেশি দেরি করলে সন্ধ্যা হয়ে যাবে। আবার আমরা পাহাড়ের উপর দিকে উঠছি ভিউয়ার্স। আমরা মনে হচ্ছে অন্ধ্রপ্রদেশে ঢুকো করছি। বাহ, ভ্যালিটা দেখে কি দারুণ লাগছে। খাড়া রাস্তায় গাড়ি চালাতে বেশ মজাও লাগে। এখানে অফরোড, এর আগে কি রাস্তা নেই না, রাস্তার কাজ চলছে। একদম ফার্স্ট গিয়ারে, কোনো এক্সট্রা রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। চলো এরকমভাবে ওঠো আস্তে আস্তে। এই এই দাঁড়াতে হবে আমায়। নামো 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 নামো। এই দেখেছেন, এটাই গন্ডগোল পাথরের রাস্তাতে। এখানে পিলিয়ানকে একটু নামিয়ে দিয়ে ঠেলো তো, ঠেলো ঠেলো। উঠে গেছে। হ্যাঁ, ওটা আটকে গেছিলাম। তারপরে 5 মিনিট ওখানটা একটু ইঞ্জিনটাকে ঠান্ডা করলাম। অনেকটা ইঞ্জিন হিট হয়ে গেছিলো, তাই না রিস্ক না, আমরা ইঞ্জিনটা একটু ঠান্ডা করে তারপরে এখন আবার নামছি আমরা। এই দেখুন ভিউয়ার, দেখেছেন রোলার কোস্টার রাইড। এটাকে ইঞ্জিন ব্রেক দিয়ে আপনি নামুন, একদম ইঞ্জিন ব্রেক দিয়ে একদম সুন্দরভাবে নেমে যায়। এখানে আবার অফ রোড রাস্তা, দেখি চলুন কিরকম রাস্তা হয় কি। এখানে বোধহয় রাস্তা তৈরি হচ্ছে অত সম্ভব, তাই জন্য রাস্তাটা এখানটা এরকম। ও বাবা, দেখেছেন রাস্তার অবস্থা, এখানে চাপ
अराकू वैली अराकू वैली अराकू वैली जी साहब अराकू वैली हर कोई है इधर कितना दूर है? 5 किलोमीटर 5 किलोमीटर। हाँ। रास्ता कैसा ही है? नहीं नहीं आगे जाकर ठीक है। वो ও আচ্ছা আচ্ছা ঠিক থ্যাংক ইউ 1 किलोमीटर ঠিক আছে থ্যাংক ইউ। সামনে ভালো রাস্তা আরাকু ভ্যালি 4 কিলোমিটার। অ্যাডভেঞ্চার ফুল টু অ্যাডভেঞ্চার সান্দাক ফুরাই। গা ধুয়ে পড়লে আবার পা মুচকে গেলে তখন গন্ডগোল হয়ে যাবে, বাকি আর 5 দিন আছে। ভিউয়ার্স আমরা আবার রওনা দিলাম আমাদের এই অ্যাডভেঞ্চার যুক্ত রাইডকে নিয়ে। ভিউয়ার্স আমরা লালমাটির রাস্তা এখন সাদামাটির রাস্তায় চলে এসেছি। আমরা এখন নামছি নিচের দিকে। নিচে বললো আর 2 কিলোমিটার মতো গেলে আরাকু ভ্যালি চলে আসবে। ঠিক আছে, রাস্তা খাড়াই, এটা পিচের রাস্তা হলে তাও ঠিক আছে, নাহলে ইঞ্জিন ব্রেক আর ব্রেকিং করে নামুন নিচে। লোকাল পিপলকে জিজ্ঞাসা করি আরাকু ভ্যালি। এটা আরাকুর একটা ছোট গ্রাম, আর সামনে গেলে আরাকুর যে মেন টুরিস্ট স্পট সেটা। এই যে আমরা আরাকু একটা রিসোর্টের পাশ দিয়ে যাচ্ছি, আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আরাকুর মেন ভ্যালি। যে রাস্তাটা আপনার সালুট থেকে আসছে, আমরা এই রাস্তাটা গিয়ে উঠছি এখন। আমাদের যথাসম্ভব ডান দিকে যেতে হবে। হ্যাঁ, ডান দিকে আমাদের যেতে হবে। হ্যাঁ, এই আমরা আরাকুর মেন রোডে উঠে পড়লাম। আমরা অ্যাকচুয়ালি ওই পাহাড়টা টপকে তারপরে এসেছি, তাহলে ভাবুন ভিউয়ার, ওই পাহাড়ের উপর থেকে আমরা টপকে তারপরে এখানে নিচে নামলাম। আমরা আরাকু সিটিতে ঢুকে পড়েছি। তবে আজকের মতো ভিউয়ার্স এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের আশা করি জার্নিটা ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন আরাকু ভ্যালির সাইট সিন। আচ্ছা, ওইটা ভিউয়ার্স আমরাই আমাদের হোটেলের ভেতরে ঢুকছি। দেখি, কথা তো বলে দিয়েছিলাম কেমন কি বলে। হোটেলটার লোকেশনটা তো ভালো জায়গায়। এই জিপিএস খেপে গেছে এখন, খেপলে এরকম মাথা মাথা কথাবার্তা বলে। হ্যাঁ, এই যে। হ্যাঁ, আর জিপিএস এখন তেলেগু ভাষায় কথা বলছে।